টাওয়ার ল্যান্ড, এখানে 5টা টাওয়ার আছে। প্রথম আছে মনে করেন বাসমান আল্লাহ টাওয়ার, আমার পিছনে। আমার বাম দিকে আছে মোহাম্মদী টাওয়ার, এবং এই মসজিদের সামনে 2টা আছে 5 পিলার অফ ইসলাম, আমাদের ইসলামের যে 5টা স্তম্ভ, এর উপরে একটা টাওয়ার আছে। এবং খুলাফায়ে রাশিদিন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 4জন খলিফা ছিলেন তাদের নামে একটা টাওয়ার আছে। এবং সেই টাওয়ার মসজিদের পিছনে আরেকটা টাওয়ার আছে, সেটা হলো মাযহাব, আমাদের 4টা মাযহাব 4 জনের নামে আছে। তো এইটা মোটামুটি মনে করেন আমরা 2019-20 আমি এটা আরম্ভ করেছিলাম। আরম্ভ করার পরে এখন প্রায় 5 বছর, এই 5 বছরে মোটামুটি অনেকটা কাজ শেষের পর্যায়ে আছে। 2019 ডিসেম্বর 19-20 কাজ হয়েছে, 2019 আরম্ভ হয়েছে ডিসেম্বরের দিকে। শেষ মনে করেন প্রাথমিক কাজ আমরা এই বছর 2024 জানুয়ারি ফেব্রুয়ারিতে শেষ হয়েছে প্রাথমিক কাজটা। এই মানে 5টা টাওয়ার নির্মাণ, মসজিদ নির্মাণ শেষ হয়েছে। আগামী 1 বছরের মধ্যে আমরা পুরোপুরি মানে সেই টাইলস এবং অন্যান্য কারুকার্য সম্পন্ন করার আশাবাদী আমি, যে আরও 1 বছরের মধ্যে শেষ হয়ে যাবে। আসলে হয়েছে কি, আমি যখন সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়েছিলাম, তখন আমি সেখানে অনেক ইসলামী স্থাপত্য দেখেছি। তো তখন আমার মনে একটা চিন্তা আসলো যে যদি আমাদের দেশে ইসলামী স্থাপত্য খুবই কম, যদি আমরা এইভাবে ইসলামী স্থাপত্য আমরা করতে পারি, তখন হয়তো আমাদের নতুন প্রজন্ম যারা আছে, যা ইসলাম প্রিয় ভাই বোনেরা যারা আছে, তাদের জন্য এগুলো সহায়ক হবে। বিশেষ করে যারা মাদ্রাসার যে সমস্ত তালেবা যারা আছে, তারা আসে যেগুলো ভ্রমণ করেছে, তাদের জন্য জানার জন্য সহায়ক হবে। এই জন্য আমি যে আল্লাহর যে 99 নাম দিয়ে আমি এই প্রায় 3 কিয়ার সেই পুকুরের উপর মধ্যখানে আমি সেই বাসমান আল্লাহ টাওয়ার করেছি। এরপরে আমি নিজেই জানতাম না যে আমাদের নবীর নামে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যে 99 নাম আছে, তো উনার নামে মোহাম্মদী টাওয়ার করলাম পরের বছর। এরপরে আস্তে আস্তে এগুলা করলাম। তো এরপরে অনেকগুলা হাদিস এবং কোরআনের আয়াত কিন্তু এই দেওয়ালে আছে। তো এরপরে মনে এখানে বেহেশতের 8টি নাম দেওয়া আছে, হ্যাঁ, বাংলা এবং আরবিতে। তো মোটামুটি অনেকগুলোই মনে করেন যারা অনেক ইসলামিক যে তত্ত্ব রয়েছে সেই টাওয়ার ল্যান্ডে। তো আমি আশা করব যে সবাই আসলে এবং পরিবার নিয়ে আসেন, তাহলে অবশ্যই উপকৃত হবেন এবং ইসলামিক জ্ঞান চর্চার জন্য এই টাওয়ার ল্যান্ড সহায়ক ভূমিকা পালন করবে। আসলে এটা একটা আমার কাছে একটা কঠিন প্রশ্ন। এর কারণ হচ্ছে, এটা আমি ব্যক্তিগত অর্থায়ন আমি এটা করেছি। আমি আসলে কখনো কত বছর কত টাকা খরচ আমি কখনো হিসাব রাখি না বা হিসাব করি না আমি, যে সবগুলোই আল্লাহর রাস্তে। কারণ আমি এটা করেছি একমাত্রই মনে করেন আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য, হ্যাঁ, যেন আমি কাজটা করেছি। তো আমার মনে হয় যে সেখানে যদিও আমি হিসাব করি নাই, তবু আমার মনে হয়তো 3 থেকে 4 কোটি টাকার মতো খরচ হয়েছে। আসলে যে মসজিদ যেটা দেখছেন এবং এর পিছনে দেখছেন যে মাযহাব যে টাওয়ার, এটা কিন্তু আমরা 4 ভাই, এটা আমার অংশের এই মসজিদ। তো আমার যে প্রত্যেক যে ভূমি ছিল, প্রত্যেক ভূমি বলতে বসত বিটা যেটা ছিল আমার, এই বসত বিটির উপরেই কিন্তু মসজিদ এবং পিছনে সেই মাযহাব টাওয়ার। হ্যাঁ, সেটা করলাম একদিন। একটা আমরা পৃথিবীতে সবাই অস্থায়ী, আমরা একদিন চলে যাব। অন্তকে আমার প্রত্যেক যে বিটাটা আমি অন্তপক্ষে ধরে রাখলাম একটা মসজিদ দিয়ে এবং মাযহাব টাওয়ার দিয়ে। সেই আল্লাহ যেন সেটা কবুল করেন, এই দৃষ্টিকোণ থেকে আমি সেটা করেছি। হ্যাঁ, অবশ্যই এখনও উন্মুক্ত আছে। মনে করেন গত 5 বছর থেকে 2019-এ যখন আমরা আরম্ভ করেছি, সেই সময় কিন্তু অনেক দর্শক দেখতে আসছেন। বিশেষ করে এখানে আকর্ষণীয় যে জিনিসটা হচ্ছে যে পানির উপরে, সেই পানির উপরে একটি মানে আল্লাহ টাওয়ার, এখানে আল্লাহ 99 নামটি শোভা পাচ্ছে। হ্যাঁ, তো আমি তো যারা ইসলাম প্রিয় এবং যারা অমুসলিম, অনেক অমুসলিমও দেখার জন্য এটা আসছে। তো আমি সবার জন্যকে আমি আহ্বান জানাচ্ছি, আপনারা সময় সুযোগ হলেই আপনারা এই টাওয়ার দেখতে আসবেন, আমি আপনাদের আহ্বান জানাচ্ছি। সেটা আমি বেছে নিয়েছি। অনেকেই বলেন যে আপনি কেন সিলেট শহরে করেন না, আপনি কেন মৌলভীবাজার শহরে করেন না বা রাজনগরে করেন না। কিন্তু আসলে যখন আমি যে কোনো একটা স্থাপনা যদি আপনি করেন, যদি সরকারি পৃষ্ঠপোষকতায় বা হয়তো
একটি শহরের প্রাণকেন্দ্রে, তখন অনেকগুলো ঝামেলা পোহাইতে হয়। আপনি পারমিশন আনেন, এই সেই, অনেকের পিছনে দেখবেন আপনি ঘুরতে হবে। কিন্তু আমার এখানে একটা আমার পৈতৃক জমি, সেই জমিতে আমি দুইটি কারণে বেছে নিয়েছি যে আমার একটা নির্ভেজাল, এবং আমি এই জায়গাটা, মসজিদ, এই টাওয়ার, এই সবগুলাই আল্লাহর রাস্তায় ওয়াকফ করে আমি দিয়েছি, যাতে কেউ পরবর্তীতে কেউ যেন এটা দাবি করতে না পারে বা বিক্রি করতে না পারে। যেহেতু আমার নিষ্কণ্টক যেই জায়গাটা, এই জন্য আমি এখানে বেছে নিয়েছি যে এখানে আমার কোনো ঝামেলা হবে না, কারো কোনো দাবি নেই, আমি এটাই একমাত্র মালিক। এই জন্য আমি এই জায়গাটাকে টাওয়ার নির্মাণ করতে আমি বেছে নিয়েছি।